তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছে। আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হচ্ছি, কারণ আমি যাচ্ছিলাম মার্কেট। অনেক দিন পর না মার্কেট যাচ্ছি, কারণ অনেক দিন ধরে মার্কেট যাওয়া হয়নি গো। তার জন্য আজকে যাচ্ছিলাম একটু মার্কেট। তার জন্য একটু সাজা লাগবে না, এত দূরে যাবো, একটু সেজে বেজে যাবো না, তা কি হয়? তার জন্য আমিও প্যাকেট থেকে আমার যা জিনিসপত্র ছিল তার জন্য বার করলাম। সেটা একটা একটা করে মালা, চেন যা ছিল সব কিছু খুলে খুলে বার করে করে দেখছি যেটা কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না। তো আমি এদিকে একটা ছোট্ট একটা মিশো থেকে না একটা মালা পরে নিলাম, আর ছোট্ট একটা কানের। এগুলো সব আমার বাবার টাকায় নেওয়া, কারণ আমার স্বামীর টাকা ফোটায়নি। ঠিক আছে, আমি তো পুরো রেডি। ও মা, আমার তো এখন একটা জিনিস দেওয়া বাকি আছে। এই যে আমার একটা স্পেশাল জিনিস, যেটা না দিলে কোথাও বেরোনোই যাবে না। সেটা তো দিতেই হবে, সবাইকেই দিতে হবে, মাথায় করে করে বোয়াতে হবে। আর এই যে আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরা ধরতেই চাইছে না, শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে জোর জবরদস্তি করে ক্যামেরা ধরা করাচ্ছি। এই যে আমার ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছ। আর এই যে আমরা রেডি হয়ে গিয়েছি মার্কেট যাওয়ার জন্য, আর মার্কেট যাওয়ার জন্য বেরিয়েও গিয়েছি। রাস্তায় প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আর এই যে আমার বডিগার্ড সবসময় সাথে সাথে থাকে। আর এইদিকে রাস্তার ভিউগুলো খুবই সুন্দর লাগে দেখতে, কারণ সব থেকে সবুজ জিনিসটাই তো সব থেকে সুন্দর লাগে। এটা সবুজ জিনিসটাই সুন্দর লাগে, কারণ ভিডিওতে, সিনেম্যাটিক ভিডিও, সব ভিডিওতেই সবুজ জিনিস দেখতে ভালো লাগে। আর রাস্তায় যেতে যেতে দেখছি একটা ময়ূর, এত সুন্দর দেখতে লাগছে। আমি ভাবছি তাকে দৌড়ে দৌড়ে ধরবো, বাবা আমার নাগালের তো বাইরেই সেটা। এই যে চলে গেল ময়ূর, চলে গেল, চলে গেল। আর এই যে আমরা বাসে চেপে আছি, আলাদা আলাদা করে রেখেছে, একসাথে ছেলে মেয়ে একসাথে রাখেই না। আর এতটা দূরে এলাম আমরা, মাত্র জিরো জিরো পয়সা, 1 টাকাও নিল না পাশে। এই দিকে একটা জিনিস খুবই ভালো লাগে আমার, মানে তুমি যত দূরই ঘোরো না কেন, বাসে তোমার 1 টাকাও নেবে না। মেয়ে বলে 1 টাকাও নেবে না, তুমি যত দূরই ঘোরো। এখান থেকে বর্ধমান যাও, সেটাও। আর এই যে আমার চুড়ি পরার খুবই শখ হয়েছিল, তার জন্য আমার বর আমাকে চুড়ি যেখানে কেনাকাটা হয় সেখানে নিয়ে গেছে চুড়ি নেওয়ার জন্য। আর কাদের কাদের চুড়ি খুব পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানান, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে কাছে চুড়ি পরতে। এদিকে দেখো কত সুন্দর সুন্দর নূপুরগুলো, এগুলো কিন্তু চাঁদির নয়, তাও কত সুন্দর সুন্দর দেখতে লাগছিল, কত সুন্দর সুন্দর একদম চকচক করছিল। আমারও নেওয়ার মন করছিল, তাই আমার বর বলছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিও। আমার মতন বর তো শুধু আমিই পেয়েছি, আমার যেটা মনে হয়। যাই হোক, এদিকে নূপুর পরার জন্য, নূপুর নেওয়ার জন্য আমি ভেবে দেখছিলাম। আমার বর বলছে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, কোনটা ভালো লাগে সেটা তো নিজেই জানি। আর এদিকে যেরকম একটা হোক পায়েল নিলাম আমি, আমার খুব ভালো লাগলো। আর এদিকে আমি তো আবার চুড়ি পরছি, কারণ শ্রাবণ মাসে তো সবুজ চুড়ি পরতে আছে, সেটা তো সবাই জানে। কারা কারা শ্রাবণ মাসে চুড়ি পরবে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো আমাদের চুড়ি পরানো হয়ে গেছে, কীরকম লাগছে? আমার বর তো বলছে সবসময় তোকে সুন্দরই লাগে। আমার বরের কাছে সত্যি কথা আমি খুবই সুন্দর, খুবই সুন্দর। চেষ্টা আমার বরের কাছে, অন্য কারোর কাছে কীরকম আমি সেটা জানি না, কিন্তু আমার বরের কাছে আমি রানীর চেয়েও দামি, ওরকম একটা। আর এই যে মার্কেট যাচ্ছিলাম আমরা। ওই দে ওই মার্কেটটায় চ, তা ঢোক, আমি ঢুকছি তো, তোকে নিয়ে ঢুকবো। সেরা লাগছে। এই যে এখানে কিছু জিনিস কেনাকাটা করছি, চুড়িটা পরার পর এখানে আবার দেখছি বাবা এখানে আবার কম রেটের চুড়ি। কারণ মেয়েদের মনে একটা খুঁত জিনিস থাকে, কারণ অন্য জায়গায় অন্য কিছু জিনিস নিলে আবার অন্য জায়গায় সেই সেম জিনিসে দেখে রেটটা কম, তার মনে সেটাই লাগে। এখানে কম ছিল, ওখানে বেশি ছিল, এখানে কম ছিল, ওখানে বেশি ছিল, কেন নিলাম ওখানে, তাই না? সব মেয়েদের মনে এরকম একটা চিন্তা ভাবনা ধরনের একটা জিনিস থাকে। তা আমার মনটা তো হচ্ছিল ওরকম। ভিতরে দেখ ডিজাইন, কাজ করে। আর এখানে আমরা অনেকগুলো ছোট ছোট নিলাম, কারণ অনেক কিছু জিনিসপত্র নিলাম। ডাল ধরো, মশলাপাতি যা লাগে সব জিনিস রান্না করার, কিচেনে যেগুলো লাগে সেগুলো সব অনেকগুলো আমরা করে নিয়ে এসেছিলাম, কারণ যেগুলো আমাদের লাগবে সেগুলো তো নিতেই হবে, তাই না? তারপর ওখান থেকে বের হওয়ার পর একটা রাস্তা ধারে বসানো দোকানে এত সুন্দর একটা চপ্পল দেখলাম, সেটা আমাকে এনে দিল না।
জিজ্ঞেস করলে একটা গিয়ে রেস্টুরেন্টে বসালো খাবার খাওয়ার জন্য। বাট আমি খাবারের ভিডিওটা কোনো পোস্ট করলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কিন্তু ফেসবুকে লং ভিডিও আপলোড হওয়া যাচ্ছে না প্রোফাইল থেকে, তার জন্য আমি ভিডিওটা অনেকটা ছোটো করলাম। আর আমরা বাড়িও পৌঁছে গেলাম, বাস থেকে নেমে জল পড়ছে টিপ টিপ করে, আর থেকে ব্যাগ ভর্তি জিনিসপত্র। টাটা গাইস।